মিশিগানে ফুড স্ট্যাম্প বা স্ন্যাপে বড় পরিবর্তন কার্যকর হয়েছে। নতুন নিয়মে সুবিধা পেতে কাজ করতে হবে নির্দিষ্ট সময়। ফলে হাজারো নিম্ন আয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত ওয়ান বিগ বিউটিফুল বিল এর আওতায় মিশিগানে শুরু হয়েছে ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ কর্মসূচির নতুন কাজ ভিত্তিক শর্ত। নতুন নিয়ম অনুযায়ী স্ন্যাপ সুবিধা পেতে এখন সপ্তাহে অন্তত ২০ ঘন্টা কাজ, প্রশিক্ষণ অথবা স্বেচ্ছাসেবকমূলক কাজে যুক্ত থাকতে হবে, অর্থাৎ মাসে মোট ৮০ ঘন্টা কাজ করা বাধ্যতামূলক। এছাড়া কাজের শর্তের বয়সসীমা বাড়ানো হয়েছে। আগে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য এই নিয়ম ছিল, এখন তা বাড়িয়ে করা হয়েছে ১৮ থেকে ৬৪ বছর। এর আগে মিশিগান সহ ৩২টি অঙ্গরাজ্যে নির্ভরশীলহীন সক্ষম প্রাপ্তবয়স্কদের জন্য কাজের শর্ত শিথিল ছিল, তবে নতুন নিয়মে সে সুবিধা বাতিল করা হয়েছে। এছাড়া ভেটেরান, গৃহহীন ব্যক্তি, ফস্টার কেয়ার থেকে বের হওয়া নাগরিক এবং ১৫ বছরের বেশি বয়সী সন্তানদের অভিভাবকরাও আর ছাড় পাচ্ছেন না। কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সের দাবি, দীর্ঘদিন ধরেই স্ন্যাপ কর্মসূচিতে অপব্যবহার হচ্ছে এবং নতুন বিধিনিষেধ সেই সমস্যা কমাবে। স্ন্যাপ সুবিধাভোগীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, এই নিয়ম বাস্তবতা বিবর্জিত ও মানবিক দৃষ্টিকোণ থেকে কঠিন। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস বলছে, নতুন এই শর্তের কারণে আগামী ১০ বছরে প্রায় ২৪ লাখ মানুষ স্ন্যাপ সুবিধার বাইরে চলে যেতে পারেন।